বছর জুড়ে উচ্চ প্রবৃদ্ধির ধারা বজায় থাকায় দেশের পণ্য রপ্তানি খাত প্রথমবারের মতো $52 বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। রপ্তানি আয়ে মোট প্রবৃদ্ধি হয়েছে 34.38%। রোববার সদ্য সমাপ্ত 21-22 অর্থ বছরের পণ্য রপ্তানির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। এতে দেখা যায় গত অর্থ বছরের 12 মাসে বাংলাদেশ থেকে 5,208 কোটি 26 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 19.73% এগিয়ে এবং আগের অর্থ বছরের চেয়ে 34.38% বেশি। এর আগে 20-21 অর্থ বছরের সর্বসাকুল্যে 3,875 কোটি 83 লাখ ডলারের পণ্য রপ্তানির উপর ভিত্তি করে পরের বছরের জন্য 4,350 কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পণ্য রপ্তানির ইতিহাসে এটাই সর্বোচ্চ আয়। বছর জুড়ে প্রবৃদ্ধিও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। রপ্তানির সার্বিক পরিস্থিতি দেখে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, পরিকল্পিতভাবে রপ্তানি বাড়ানোর যে প্রচেষ্টা ছিল এটা তারই সুফল। প্রধানমন্ত্রী রপ্তানি খাতের উপর অব্যাহত নজর রেখেছিলেন। কোভিড পরবর্তী সময়ে সার্বিক অবস্থাটা ভালো ছিল, সরকারের পক্ষ থেকেও সহায়তার নজির ছিল। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের রপ্তানিটা বেড়েছে, নতুন নতুন অনেক আইটেম $1 বিলিয়ন ঘর অতিক্রম করেছে। এবছর আশা করছি আরও ইমপ্রুভ করবে। আমরা সেবা ও পণ্য মিলিয়ে $51 বিলিয়ন লক্ষ্যমাত্রা ধরেছিলাম, সেটা এখন $60 বিলিয়নের ঘরে এসে থেমেছে। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে এসেছে $52 বিলিয়ন আর সেবা রপ্তানি থেকে এসেছে $8 বিলিয়ন। লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় 18% বেশি হয়েছে, যেটা আসলেই একটা ভালো খবর। এই বছর বাংলাদেশ $65 বিলিয়ন একটা লক্ষ্য ঠিক করতে যাচ্ছে।